যখন শুক্রবারে যাব আল্লাহর দাওয়াত খাইতে, কোটি কোটি আইটেম আল্লাহ কুদরত দিয়া পাক করবে, লক্ষ লক্ষ না। বলবে এত খাবো কি করে? খাবে আর ঢেপ দিবে, খালি হয়ে যাবে, দুর্গন্ধ হবে না। জান্নাতে পেশাব পায়খানা নাই, জান্নাতে থুতু নাই, থুতু আছে এটা সুঘ্রাণ, নাকে দিয়া কোনো সর্দি সুর্দি নাই। জান্নাতে কোনো ধুবি নাই, ওয়াশিং মেশিন নাই, ওয়ান টাইম ইউজ, কাপড় একবার পরছে জীবনে আর এটা গায়ে লাগবে না, ওয়ান টাইম ইউজ। যুবক, ডেলি বেসলাইট পড়বা এখান থেকে নিয়ে এই পর্যন্ত। আল্লাহ বেসলাইট সোনার পড়াবে, এই জন্যই দুনিয়ায় নিষেধ। ডেলি পড়াবে, সকাল বিকাল চেঞ্জ করবে, যা চাবে তা হবে। জান্নাতের বাজারে যাবে, ছবির নিচে লেখা থাকবে রূপ, প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে। ছবির নিচে লেখা থাকবে রূপটা পছন্দ হইলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি, মহিলা আলাদা পুরুষ আলাদা, পছন্দ হবে রূপটা এরকম হয়ে যাবে। যদি বলেন আমার স্ত্রী জানবে কি করে, ও আবার কার হাতে ধরবে, ও আবার পছন্দ হইলে ওর চেঞ্জ হয়ে যাবে, আমি জানবো কি করে? এই জন্য তো দুনিয়াতে শেয়ার হিটার, ব্লুটুথ, ও চেঞ্জ হবে আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব ওর কাছে চলে যাব, বাহিরে দুইজনের হাত ধরা জান্নাতে চলে যাবে। আল্লাহ খাওয়াবে, কাপড় পরাবে, খুশবু লাগাবে, যাওয়ার সময় গিফট দিবে, গিফট। দুনিয়ার সমস্ত ট্রাক যদি আনা হয়, একজনের গিফট নেওয়ার জন্য যথেষ্ট হবে না, ফেরেশতা নিয়ে যাবে ওই গিফট, জান্নাতে পৌঁছে দিবে, আমার নিতে হবে না। সাহাবা শুধু পাগল হয় নাই, জীবন গড়ার জন্য আবু বকর সিদ্দিক 13 দোকান ছেড়া দিয়েছে। সাহাবারা পাগলের মতো ছুটতেছিলেন, রাত দিনকে এক করে দিয়েছেন। কোরআন শুধু বলে নাই ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন তানাফাসু ফিল বিররি ওয়াত তাকওয়া। ওইখানে ছুটতে ছিল, নারী তো নারী, পুরুষ তো পুরুষ, যুবক তো যুবক, বৃদ্ধ তো বৃদ্ধ, বাচ্চা পর্যন্ত পাগল হয়ে ছুটতেছিল। নাইলে পায়ের উপরে বড় করে বড় হইল কেন? পায়ের উপরে বড় করে বড় হইছে, আল্লাহ রসুলের চোখকে ফাঁকি দিবে না, না। আল্লাহ রসুল বলছে আমার চোখকে ফাঁকি দেওয়া যায় না। বলছে এক যুক্তি শেষ, আরো একটা যুক্তি রয়ে গেছে। বলে সেটা কি? বলে আমার বড় ভাইকে গ্রহণ করছেন, আমি ওর চেয়ে শক্তিশালী, বিশ্বাস না হলে মল্ল যুদ্ধ লাগায় দেখেন। আল্লাহ উপর থেকে মনে হয় হুকুম দিছে, নবীজি জান্নাতের লেগা বাচ্চাও পাগল, যুক্তি মাইনা নেন, লাগায় দেন মূল্য যুদ্ধ। আল্লাহ রসুল নিজের থেকে কিছু করতেন না, উপর থেকে যতক্ষণ ইঙ্গিত না আসলো লাগায় দিছে। ছোট ভাই বড় ভাই কান গলায় ধরা কানে কানে বইলা দিছে, তোর জান্নাত হয়ে গেছে, আমারটা হইলে অসুবিধা কি? এক জায়গার তুই তো দুধ পান করছি, আমার মার দুধে তো কোনো গাদ্দারি নাই, তুই গাদ্দারি করবি তো করবি কি করে? ওই আরবি কবিতাই সত্তা রাদিতা মিন দুররিহা, যদিও কবি বলছে গাদার তাফিহা। ওইখানে গাদ্দারি করে নাই, ছোট ভাই বড় ভাই কোনো শক্তি দেখাইতেছে না, ছোট ভাই উঠাইতেছে আর মাটিতে আশ্রাইতেছে। আল্লাহ রসুল বলতেছে শাবাশ, তুমিও কবি। জান্নাতের নিশা ছিল, নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, আসেন। এই জন্যই ছোট জীবনটা দিছে গড়ার জন্য। সর্বশেষ কথা, গর্ব তো গর্ব কি করে? এটার জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। আল্লাহ নিজের কালাম সাথে দিয়া দিছেন। জান বন্ধু, শুধু আপনাকে দেখলে নাও মানতে পারে, আমার কালামও সাথে নিয়ে যান। আল্লাহ কালামও সাথে দিয়া দিছেন। কোন নবী রসুলকে আল্লাহ কালাম দেন, উম্মতকে কালাম দেন নাই, আমাদেরকে কালাম দিছেন, নবী দিছেন, আর কালাম দিয়া 4 স্টার আমাদের কাঁধে লাগাইয়া দিছেন। আমাদের কাঁধে 4 স্টার, মেজর জেনারেলের কাঁধে যেই স্টার, ওই স্টার আমাদের কাঁধে আছে। এই জন্যই কোরআন বলে হুয়াজতাবাকুম, আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে আগে আলাদা রাখছেন সমস্ত উম্মতের মধ্য থেকে। দ্বিতীয় ঘোষণা দিছেন খায়রা উম্মত, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত আমি তৈরি করি নাই। তৃতীয় ঘোষণা দিছেন উখরিজাত লিন-নাস, তোমরা দুনিয়াতে আসো না, আমি তোমাদেরকে পাঠাইছি। চতুর্থ দিছেন কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে দাঁড় করাবো, শুহাদা আলান নাস, সমস্ত উম্মত উঠবে, এরা যেই জায়গায় থাকায় ওই জায়গায় থাকবে, কিন্তু তোমরা আমার পাশে আমার পক্ষে থাকবে, আমার পক্ষে। কোন উম্মত যদি বলে আমি নবী রসুল পাঠাই নাই,
তোমরা আমার পক্ষ হইয়া সাক্ষী দিবে। যেমন নূহ আলাইহিস ইসলামের কথা বুখারীতে লেখা আছে, আরো নবীদের কথা লেখা আছে। উম্মত বলবে নবী আমাদের কাছে আসে নাই, কেউ আমাদের দুয়ারে আসে নাই, কেউ আমাদেরকে জানায় নাই। আজকে আমাদের বিরুদ্ধে আপনি ফয়সালা করেন তো করেন কি করে? আল্লাহ আমাদের দিকে দেখবে, আমরা কোরআন খুলবো আর পড়বো। ওই সময় কোরআন খুলবো না, মুখস্থই কোরআন পড়বো, আর আমরা ওদেরকে প্রমাণ করব তোমরা মিথ্যাবাদী, আমাদের আল্লাহই সত্যবাদী। আল্লাহর পক্ষে আল্লাহ আমাদেরকে দাঁড় করাবেন। এই জন্য 4 স্টার দিয়েছেন। আসেন আসেন নবীর তরিকা শিখি, নিজের জীবনটাকে গড়ি। সহজ পদ্ধতি নিয়ে আসছেন। যুবক কিভাবে করবে, গরিব কিভাবে করবে, নারী কিভাবে করবে, রাজা কিভাবে করবে, প্রজা কিভাবে গড়বে, প্রত্যেকটা ব্যক্তি কিভাবে গড়বে, কসম খোদার ওই পদ্ধতি লেখা আছে, ওই পদ্ধতি দেওয়া আছে। আল্লাহ রসুল নিয়ে আসছে, দয়ার কান্ডারি নবী নিয়ে আসছেন। আসেন শিখি, নিজেদের জীবনটা গড়ি, শিখি গড়ি একের ভিতরে। এই জন্য তো আমি বলি আমার উম্মত, আমার জাতি যদি কিচ্ছু না করত, শুধু 5 ওয়াক্ত নামাজই পড়তো, তাহলে জীবনটা গড়া হয়ে যেত। হাদিস বলে ইদা সলুহা সলুহা সাইরুল আমাল। আমার জাতি যদি কিছুই না করত 12 মাসে, 11 মাস যদি কিছু না করত, রমজানটা আল্লাহকে দিয়া দিত। 1 মাসই তো 70 মাস ছিল। 1 মাস কয় মাস? রমজানের সবকিছু 70 গুণ হয় না? কয় মাস? 70 মাস। 11 বাদ দেন, তারপরে কত থাকতো? 59 মাস থেকে যেত। 59 মাস। 60 মাসে 5 বছর, 5 বারং 60। আমার জাতি যদি কিছুই না করত, রমজানের শেষ দিন সবাই মসজিদে বসা যেত, আর লাইলাতুল কদরকে ধরতো, তাইলেও তো 1 রাত্র 83 বছর 4 মাস হইত। আফসোস, আফসোস। এই জন্যই আমার কথা শুরু ছিল, আফসোস। ছোট জীবনটা কেন দিল জানি। এই জন্য শিখবেন, শিখবেন। কে কে ওয়াদা করতে পারেন যে শিখবো? আল্লাহ কবুল করো। কোত্থেকে শিখবেন? কদমে কদমে এই দেশের উলামায়ে কেরাম আছে, হক্কানি আলেম। কদমে কদমে। একটা ত্রিশাল ছোট একটা থানা, বাংলাদেশটাই ছোট, ঠিক না? ত্রিশাল থানার কয়টা ইউনিয়ন? 12টা ইউনিয়ন। একটা ইউনিয়ন আর কত বড়, ঠিক না? আমেরিকার একটা স্টেট আমাদের দেশের চেয়ে বড়। 52টা স্টেট। একটাই বাংলাদেশের, পেনসিলভেনিয়া বাংলাদেশের চেয়ে বড়। আমাদের দেশটা কতটুক ছোট। প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে শত শত আলেম আছে। এক থানার ভিতরে কয়েক হাজার আলেম আছে, হক্কানি আলেম। নাই? কয় হাজার আপনাদের এখানে? ডাটা আছে আপনাদের কাছে? ওলামা পরিষদের কাছে ডাটা আছে? নাই। 2-4 হাজার তো হবেই, যারা এইখানে আছে অথবা বাহিরে আছে। 30 সালের সন্তান, 2-4 হাজার তো হবেই, না হবে না? যদি 4 হাজার হয়, 12 দিয়া ভাগ দেন, এক এক ইউনিয়নে কতজন পড়ে দেখেন, কতজন পড়ে? হক্কানি আলেম আছে। আপনারা ময়মনসিংহের মানুষ, হায় হায় জান, ময়মনসিংহে বড় বড় আল্লাহওয়ালারা এখনো আছে। হাফিজজি এখনো বাঁচা আছে, আব্দুল হক সাহেব এখনো বাঁচা আছে, জামিয়া ইসলামিয়ার মোহতামিম এখনো বাঁচা আছে, আরো বড় বড় আল্লাহওয়ালারা আছে। মাহমুদুল হাসান সাহেব ময়মনসিংহের সন্তান, আরো বড় বড় আল্লাহওয়ালারা বিভিন্ন জায়গায় পড়া আছে, পড়াইতেছে। শিখেন। আল্লাহ রসুল সতর্ক করছে, তাআল্লামু ক্বাবলা আন ইউকবাল। তাড়াতাড়ি শিখো। একদিন ঘুমের থেকে উঠা দেখবে আল্লাহ এদেরকে উঠায় নিয়ে গেছে। যেদিন নারাজ হয়ে যাবে আমাদের উপরে, ওই দিন উঠায়, 1 রাত্রে উঠায় নিয়ে যাবে। আপনার করার কিচ্ছু থাকবে না। 2020, 21 আর 22 বাংলাদেশকে খালি করে ফেলছে মুরব্বীর থেকে। আল্লাহ বড় বড় মুরব্বীদেরকে উঠায় নিয়ে গেছে। আজকে আমরা মুরব্বী শূন্য,
আমাদেরকে মানুষ মুরব্বী মনে করে, আসলে এটা ধোঁকা। আমরা মুরব্বী না, মুরব্বী তো সব চলে গেছে। আমরা মুরব্বীর পর্যায়ে এখনো পৌঁছতে পারি নাই। এই জন্য শিখেন, ওলামাদের অভাব নাই, শিখবেন তো। আপনাদের এইখানেও মাদ্রাসা আছে, এরকম কোন গ্রাম নাই যেখানে মাদ্রাসা, মক্তব, হেফজোখানা না আছে। আছে, প্রত্যেক গ্রামে গ্রামে আছে। শিখেন এদের কাছ থেকে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর সকালবেলা উঠে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। শুকরও মনে করে বেনমাজি আমার চেয়ে নিকৃষ্ট, আর তার কাছে যুক্তিও আছে। সে জাহান্নামে যাবে না, বেনমাজিকে জাহান্নামের ইন্ধন দিতে হবে। সে জাহান্নামে যাবে না, সে তো মাটি হয়ে যাবে। এই জন্য নামাজ ছাড়ব না, পাক্কা ওয়াদা। আর একটা কথাই শেষ, এই পরিবেশগুলো যতদিন থাকবে, এরকম ওয়াজের পরিবেশ, মাহফিলের পরিবেশ, কোরআনী মজলিসের পরিবেশ, মক্তব, মাদ্রাসা, হেফজোখানা, মসজিদ, মার্কাজ, হক্কানি পীরের খানকা যতদিন টিকা থাকবে, অতদিন আমরা শান্তিতে থাকবো। বিশ্বাস করেন, আমার কথা মেনে নেন। আমি তো বইলা বেড়াই বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, আমার এটাই বড় প্রমাণ যে আমি দুনিয়া দেখা বলতেছি, বাংলাদেশের মতো জমিন মনে হয় অদ্বিতীয় আরেকটা নাই। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, বাংলাদেশের মতো জমিন নাই, মানুষও নাই, এরকম পরিবেশও নাই। পরিবেশগুলো ধরে রাখতে হবে, তাইলে ইনশাআল্লাহ বাংলাদেশ নড়বে চড়বে, পড়বে না। গত 2 দিন আগেও সকালে বাংলাদেশে ভূমিকম্প আসছে 5.1, কিছু হয় নাই। এর আগেও আসছিল, এই বছরই দ্বিতীয়বার ভূমিকম্প আসলো, 6.1 আসছে, কিছু হয় নাই। আর কিছু হবেও না আমার বিশ্বাস, যদি এরকম পরিবেশ থাকে। ওই পরিবেশগুলোকে আমাদের টিকায় রাখতে হবে। এটার যদি শ্রম লাগে তো শ্রম দিতে হবে, সময় লাগে যদি সময় দিতে হবে, যদি কিছু অর্থ ব্যয় করতে হয় তাও যদি লাগে তাইলেও দিতে হবে। কি রাজি? 1 টাকা হইলেও আপনি দেন, ইনশাআল্লাহ 1 টাকা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।